ডাক্তার এসে আলিয়াকে চেক আপ করে রাইসিং পরিবারের সকলকে জানায় ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই, উনি মা হতে চলেছেন। কথা শুনে রাইসান পরিবারের সকলে অনেক হতবাক হয়ে যায়। আর জানকী দেবী বলে, ডাক্তার আপনি এই সব কি বলছেন? ওর তো এখনো বিয়েই হয়নি, তাহলে ওর পেটে কার সন্তান থাকতে পারে? তখন আলিয়া জানায় এটা আয়ুষ্মানেরই সন্তান। যেটা শুনে সবাই অবাক হয়ে গেলে রাঘব তো অনেক খুশি হয়ে যায়। আর রাঘব বলে, আলিয়া এটা শুনে আমি ভীষণ খুশি, আর তুমি আর আয়ুষ্মান মিলে এটা প্ল্যানিং করেছো তাই না? তখন কমলামা রেগে গিয়ে আলিয়াকে বলে, তুমি এটা কি বলছো? আয়ুষ্মানের সন্তান তোমার পেটে কিভাবে হতে পারে? আলিয়া বলে, হ্যাঁ আন্টি, এটাই সত্য, আমার পেটে আয়ুষ্মানেরই সন্তান। কিন্তু সেখানে থাকা সবাই আলিয়ার কথা বিশ্বাস না করলে আলিয়া তো তখন প্রেগন্যান্সি রিপোর্ট দেখায়, যেটা দেখে আয়ুষ্মানের পিসি জানকী দেবী বলে, এই প্রেগন্যান্সি রিপোর্টে লেখা আছে আলিয়া মা হতে চলেছে। যেটা শুনে গহনা তো একদম ভেঙে পড়ে। আর কমলামা বলে, এই রিপোর্ট আমি বিশ্বাস করি না, এই মেয়েটাও যেমন মিথ্যেবাদী তেমনি এই রিপোর্টটাও মিথ্যা। আর আমার সম্পূর্ণ ভরসা আছে আমার ছেলে আয়ুষ্মানের ওপরে, আর আমার আয়ুষ্মান কখনোই গহনাকে ঠকাবে না। এই বলে কমলামা আয়ুষ্মানকে ফোন দিলে আয়ুষ্মান তো সেই মুহূর্তে ফোনটা রিসিভ করে না। এরপর কমলামা গহনাকে বলে, গহনা তুমি চুপ করে আছো কেন? ওরা তো আয়ুষ্মানের ওপরে মিথ্যে অভিযোগ দিচ্ছে, তুমি কেন কিছু বলছো না? এর পরের দৃশ্যে রাঘব আলিয়াকে বৌমা হিসেবে বরণ করে নিলে তখন গহনা ভাবে ডাক্তারবাবু তো এমনটা কখনোই করতে পারে না, এগুলো হয়তো আলিয়ার নতুন কোনো চাল। এ কথা ভেবে গহনাতে একদম রেগে গিয়ে প্রেগনেন্সি রিপোর্টগুলো পুড়িয়ে ফেলে। তখন আলিয়া বলে, গহনা তুমি এটা করে কি প্রমাণ করতে চাইছো? তখন গহনা বলে, এই রিপোর্ট মিথ্যে, আর তুমিও মিথ্যেবাদী, আর আমার ডাক্তারবাবুর ওপরে আমার পুরো ভরসা আছে, আর তোমার মিথ্যেকে আমি কখনোই সত্য প্রমাণিত হতে দেব না। তখন আলিয়া বলে, আমি সত্যি মা হতে চলেছি। তখন গহনা বলে, সত্য তো এটাই যে পিসিমা তোমাকে এই বাড়ি থেকে বের হয়ে যেতে বলেছে বলে তুমি এই নাটক করছো, যাতে করে তুমি এই বাড়িতেই থাকতে পারো। তখন রাঘব গহনাকে বলে, এই মেয়ে তুমি বাজে বলা বন্ধ করো, আর তোমার কাছে কি কোনো প্রমাণ আছে যে আলিয়া মিথ্যে কথা বলছে? তখন গহনা বলে, হ্যাঁ আমি সেটা প্রমাণ করে দিতে পারি। এরপর গহনা আলিয়াকে পরীক্ষা করে বুঝতে পারে আলিয়া সত্যি সত্যি মা হতে চলেছে, যার কারণে গহনাতে একদম ভেঙে পড়ে। তখন আলিয়া মনে মনে বলতে থাকে, বেচারি গহনা, আমি তো প্রেগন্যান্সির ভুয়া রিপোর্টের সাথে সাথে সব সত্য প্রমাণ করার জন্য সবকিছু রেডি করে রেখেছি, এবার গহনা তোমাকে আমার কাছে হারতেই হবে। তখন গহনা বলে, এসব মিথ্যে, আমি এসব কিছু মানি না। তখন আয়ুষ্মানের পিসি জানকী বলে, তোমার মানা না মানায় কি আসে গহনা, আলিয়া তো সত্যিই মা হতে চলেছে। তখন গহনা বলে, পিসিমা আপনি এই মিথ্যেবাদী আলিয়ার কথা বিশ্বাস করেন? তখন পিসিমা বলে, আমার কিছু বলার নেই গহনা, আলিয়া সত্যি মা হতে চলেছে, আর তুমি যদি মনে করো আলিয়া ও আলিয়ার পেটের সন্তান মিথ্যে, তাহলে তুমি 12 ঘন্টার মধ্যেই সেটা প্রমাণ করবে, আর নয়তো দেখো আলিয়ার জায়গায় হয়তো তোমাকে এই বাড়ি থেকে বের হয়ে যেতে হবে। এবং এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই গহনা বারবার করে আয়ুষ্মানকে ফোন দিলে আয়ুষ্মান ফোন ধরছিল না। তখন গহনা বলে, ডাক্তারবাবু আমি আপনাকে ছাড়াও আপনার জন্য লড়াই করতে পারি, তবে আপনি আমার সাথে থাকলে আরো সহজে প্রমাণ করে দিতে পারতাম যে আলিয়া সব মিথ্যে বলছে। এই সব কিছু দরজার আড়াল থেকে জানকী দেবী শুনতে পেয়ে অনেক খুশি হয়ে যায়। সো ভিউয়ার্স, এই এপিসোডটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করুন, আর পরবর্তী এপিসোডটি সবার আগে দেখতে চাইলে এই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।